তোমার এতক্ষণে আসার সময় হইলো? এত সহজে কি আসা যায়? আমার মা তো আমার সাথে সাথেই যাইতে চেয়েছিল। পরে আমার মায়ের কত ভুগি যুগি বুঝায় তারপর না তোমার সাথে দেখা করতে এলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও। কেমন আছো তুমি? আমি মোটেও ভালো নেই। তুমি না কইলা তোমার পড়াশোনা প্রায় শেষ, তাহলে তোমার এখনো চাকরি বাকরির ব্যবস্থা হলো না কেন? চাকরি কি এত সোজা? এত সহজে কি চাকরি হয় কত? আর এদিকে আমার মায়ের মতি গতি আমি মোটেও ভালো দেখতেছি না। সে যখন তখন যেখানে সেখানে আমার বিয়ে দিতে পারে। তার মনে টাকার প্রচুর লোভ ঢুকছে। হয় হয়, তুমি সব কি কও? হ, আমার তো ভয়ই করে। যখন তখন আমার মা একটা পাত্রপক্ষায় না কইব যে এই আজকে তোর বিয়া, তখন কি একবার ভাবতে পারছো? তোমার এই চিন্তায় তো রাইতে আমি ঘুমাইতে পারি না। আচ্ছা সৈকত, চলো না আমরা পালায় যাই। কি কও তুমি? পলাই যাবো? আরে না না, পলাই যাওয়া যাইবো না, এতে আব্বা অনেক কষ্ট পাইবো। এই তার চেয়ে বরং একটা কাম করি, তোমার মায়ের লগে আমি কথা কম। কোনো লাভ হইব না। আমার মায়ে এক কথায় তোমার না করে দিব, কারণ তোমার টাকা পয়সা নাই, তুমি গরিব। আমি তো এই ভয় আছে কোন দিন না কোন বড় লোকের নজরে পড়া যায় আর আমার লেগে বিয়ের প্রস্তাব দিব। আমার মা তো সাথে সাথে রাজি হয়ে যাবো। আর তোমার একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতেছি, তুমি যদি আমার নিয়ে পালায় না যাও তাহলে তোমার আর আমার ভালোবাসার পূর্ণতা কোনোদিনও হইব না। তোরা যে আমি কইছিলাম আমার জমিনটা ফেরত দিয়া দে, কথাটা তুই কানে নাসলি না? এখন তো তোর আমি মাইরে আলুয়া বানায় ফেলাম, কি বকর? জুলাস ভাই বেশি বাড়াবাড়ি করেন না। আপনি আর আপনার বাপ কিন্তু বেশি বাইরে গেছেন। মাস্তানি করতে হলে নিজের গ্রামে গিয়া করবেন, আমগো গ্রামে মাস্তানি করতে হয় না। শালা ছোট লোকের বাচ্চা, এই ওই গ্রাম আর এই গ্রাম কি, হ্যাঁ? তুই কি মনে করছস তোর গ্রামে তোরে দেখে আমি ভয় ইন্দুরে করতে লুকাই যাবো, হ্যাঁ? বাচ্চাটা কি নাম তোমার? আমার নাম জানা আপনি কি করবেন, আর আপনারা তো আমি চিনিও না। আমি পাশের গ্রামেই থাকি, নাম জানা কি অপরাধ? যার তার কাছে আমি আমার নাম বলার প্রয়োজন মনে করি না। আমার যাইতে দেন, পথ ছাড়ান, পথ ছাড়ান। বাবা তেজ আছে তো মাইয়ের, হ্যাঁ? এরকম তেজি মাই এই তো আমি খুঁজতেছি, পরে আমার যে নিয়োগ বিয়া করণ লাগবে। জুলাস ভাই ভুল করে আমগো গ্রামের মায়ের দিক চোখ তুলা তাকাইবেন না। হারামদাতা কস কি? এই মাইয়া আমার পছন্দ হয়েছে, ওরা আমি বিয়া করুন। এটা আপনি কোনোদিনও পারবেন না। কেটা গেছে তার পারম না? অবশ্যই পারম, আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা। টাকা দিয়ে আর চৈত্য পুষ্টি আমি নিলাম। টাকা দিলে ঠিকই পারবেন। ওর বাড়িতে কাটা কাটা আছে রে? ওর বাপ নাই, ওর বাড়িতে ওর মা আছে। বাস হয়ে গেছে কাম। টাকা দিয়ে ওর মায়ের আমি কিনালাম, তারপরে ও মেয়ের বিয়া করুন। চল আমার লগে বিয়ের প্রস্তাব দিন, চল। বদমাস একটা। বাপটা যেমন বদমাস, পোলাডো এমন বদমাস। খালি মাইয়া দেখলে বিয়া করতে চায়, আর কোনো কাম নাই। 1000, 2000, 3000, 3500, 36, 37, 38, 39। হায় হায় হায়, ধান বিক্রি করে যে টাকা পাইছিলাম তার থেকে এই কয়টা টাকা পয়সা রয়েছে। সামনের 2 মাস আমি কেমনে চলুম? ধরো, রাস্তাঘাট দিয়ে লোকজনের জন্য ঠিক মতো হাঁটা চলাও করা যায় না। হাই, বিড়বিড় করে কি কইতেছ তুই? আর বলো না, তোমার চিনি না জানি না একটা লোক হুট করে আমার রাস্তা আটকেছে, তারপর আবার জোর করে আমার নামও জিজ্ঞেস করে। কি কস তুই? লোকটা কি বড় লোক নাকি গরিব? দেখা তো বড় লোকই মনে হয়েছে, তবে আমার বড় লোক হোক আর গরিব হোক, লোকটা 1 নাম্বার ফাউল একটা লোক। এই, বড় লোক না গরিব সেটা তোর দেখার বিষয় না। কেন তোর নাম জিজ্ঞাসা করছে তুই বুঝোস না? হ্যাঁ, আরে তোর বিয়ার লেগে নাম জিজ্ঞাসা করছে। ইস রে, তুই কেন নামটা কইলি না? মা, একটা লোক আমার নাম জিজ্ঞেস করছে তার জন্য তুমি আমার এই রকমের কথা শোনাইতেছো? তোমার কথা শুনে মনে হইতেছে যেন ওই লোকটা আমাদের বাসায় আসতেছে আমার বিয়ার প্রপোজাল দেওয়ার জন্য। আরে তোরে তো নাম জিগাইছেই তোরে বিয়া করণের লেগা। ইস রে, বড় লোক। শোন, বিয়া করলে হইব না, বড় লোকের লগে তোর বিয়া করতে হইব।
যেন আমি চলতে পারি। তোর বাপে মরণের সময় যে জমি রাখা গেছে সেই জমির টাকা দিয়ে 6 মাসও চলতে পারি না, বাকি 6 মাস আমার অনেক কষ্ট করে টানাটানি করে চলতে হয়। রে তুই কেন নামটা কইলি না? আচ্ছা তোর নাম না কইলি, তুই হেরে জিজ্ঞাসা করতি হ্যাঁ নামটা কি? শিকদার জুলহাস শিকদার আমার। আসসালামু আলাইকুম শিকদার সাহেব, বসেন, চেয়া দিতেছি আমি, বসেন 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 বসেন। আসছিলাম একটা কাজে এইখানে, কিন্তু আপনার মাইয়ারে দেখার পর মাথাটাই খারাপ হয়ে গেল গিয়া। কোনো কাজ করতেছে না আর। চোখের সামনে খালি আপনার মাইয়ার চেহারাটা ভাসতেছে। আপনার মাইয়ার আমি বিয়ে করতে চাই। কত সৌভাগ্য আমগো, আপনি আমার মায়ের বিয়ে করবেন। মা, তুমি এসব কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার এই লোকটার সাথে বিয়ে দিবা? আরে এই যে আপনারা আমি বলতেছি, আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চইলা যান, আর আমার বাড়ির ত্রিসীমানা যেন আমি আপনারা দেখি না, নাহলে কিন্তু খবর হয়ে যাবে। যান বলতেছি। আচ্ছা আমি না হয় চলে গেলাম, কিন্তু ইভা, তোমারে যে আমার মনের ভিতরে বসায় ফেলছি, সেখান থেকে বাইর করবো কিভাবে? শিকদার স্যার কিছু বলে কইলেন না, ছোট মানুষ তো এর লেগে এরকম করছে। এই বিয়াতে আপনি রাজি, আমিও রাজি। বাহ, আপনারও দেখা যায় অনেক বুদ্ধি। আপনার কথা শুনে অবশ্য বুঝছি যে আপনি বুদ্ধিমতী মানুষ। আপনার মায়ের উপর আমি কোনো সময় রাগটাগ করি নাই, করবো না কোনোদিন। এই যে এইখানে 1 লক্ষ টাকা আছে, রাখেন। এই টাকাটা দিয়া ইভা মানে আপনার মাইয়ারে যা মনে আছে কিনা দিয়েন। আপনিও কিন্তু কিছু একটা কিনবেন, হ্যাঁ? ওর দিকে নজর রাখেন। আমি খুব শিগগিরই আসবো বিয়ার দিন তারিখ ঠিক করতে, হ্যাঁ? ওরে আমার করে নিয়ে যাব। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে টাকা, এই টাকারে আমি কল্পনা করতাম, আজকা এই টাকা হাইটা হাইটা আমার বাড়িতে আমার হাতে আয়া পড়ছে। যে করে হোক এই বিয়া আমি দিমুই, এই বিয়া আমি দিমুই। আমিও ভালো থাকুম, আমার মাইয়াও ভালো থাকবো। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কে? চাচি, আমার নাম সৈকত। তুমি গফুর মিয়ার পোলা না? জি চাচি। এই শুনো, তোমার নামে অনেক কথা কিন্তু আমার কানে আসছে। তুমি নাকি আমার মায়ের পিছে পিছে ঘুরঘুর করো। এখন আর তোমার সাথে কোনো কথাবার্তা নাই আমার। আর আমার মায়ের পিছে পিছে ঘুরঘুর করবা না, কারণ সামনে আমার মায়ের বিয়া। চাচি, আমি আর ইভা দুইজনরে অনেক ভালোবাসি। এই কি কইলা? কি কইলা তুমি আমার মায়ের ভালোবাসো? এই আমার মায়ের ভালোবাসার যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, তুমি কি করো? কি করো আমার মায়ের বিয়া করবা তুমি কেমনে? শুনছি তুমি নাকি বেকার, তুমি বিয়া করে আমার মায়ের কি খাইবা? হ্যাঁ চাচি, আমি পড়াশোনা শেষ করছি, এখন শুধুমাত্র একটা চাকরি পাইলেই আমাকে আর কোনো সমস্যা থাকবো না। আমি এবারে অনেক সুখে রাখতে পারবো। তুমি কি চাকরি করবা? কি চাকরি করে আমার মাইয়ারে খাওয়াইবা? আরে প্রতি মাসের কসমেটিক্সের খরচ দিতে পারবা না আমার মাইয়ারে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি অনেক রাখলা। তুমি আমার সংসারে 50,000 টাকা করে দিতে পারবা প্রতি মাসে? চাচি, চাকরি কইরা তো এত টাকা আপনার দেওয়া সম্ভব না, কিন্তু চাচি আপনার মাইয়া আমারে কইছে আমরা যদি সংসার করি তাইলে ওই মোটা কাপড় আর মোটা চাইল খাইয়া আমার সংসারে থাকতে পারবো। তোর এসব ফালতু কথায় আমার মন করবো না। হ্যাঁ, আমার মাইয়ারে তুই কি সুখে রাখবি? আমার মাইয়ার বিয়া ঠিক হইছে, জুলহাস শিকদারের লগে আমার মাইয়ার বিয়া ঠিক হইছে। তাগো অনেক সম্পত্তি, গাড়ি বাড়ি সব আছে। তুই কেডা? হ্যাঁ, তুই একটা চাষার পোলা। হ্যাঁ, তখন নুন আনতে পান্তা পুরায়, তোরা আমার মাইয়ারে কেমনে ভালো রাখবি? চাচি, চাচি আপনি এবার জীবনে নষ্ট করেন না চাচি, ওরে আমার হাতে তুইলা দেন। শোন, মাইয়া তো তোর হাতে তুইলা দিতে পারলাম না, তরে 10টা টাকা দিলাম, ভিক্ষা দিলাম, বুঝছ? ফারদার যদি আমার মাইয়ার আশেপাশে তোরে দেখি,
তাহলে পিড়া এত তক্তা আমি ছুটাই ফেলাম। কত বড় শখ আইছে, ও কিন্নির পোলা আবার আমার মাইয়ারে বিয়া করতে চাস না? আমার জামাই কত বড় লোক জানোস? জুলহাস, আমি তো 7 নম্বর মাইরে দেখতে চট্টগ্রাম যেতেছি। আমার খুব ইচ্ছা ছিল তোর 7টা মা এই বাড়িতে থাকবো মিলেমিশে, কিন্তু শালির বিচারা বহুত খারাপ, খালি গেঞ্জাম করে। আচ্ছা তুমি যাইতেছো ভালো কথা, যাও, কিন্তু তোমার একটা জরুরি কথা কই। কি কথা? একটা মাইয়ারে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর বিয়ে করে ফেলতে পারি। তোর এক কাজ কর, ওই মায়ের ঠিকানা আমার দে, আমি মায়ের দিয়ে আসি। আমার কি তোমার পাগল মনে হয়? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি গা? তোমার মায়ের ঠিকানা দেবো না, তুমি মায়ের দেখা তারপর নিজে বিয়ে করে লিয়ে বলবা। দেখছো তোমরা হারামের কাছে কথা শুনছো? আমারে বিশ্বাসই করতে চায় না। আঙ্কেল, আপনারা দুই বাপ বেটা কারো থেকেও কম না। আচ্ছা জুলহাস, তুই যে মাইয়ারে বিয়া করতে চাস, এই মাইয়া কি তোরে বিয়া করতে চায়? মাইয়া শাক আর না শাক তাতে কি আসে যায়? আমি তো বিয়ে করতে চাই, আমি বিয়ে করুক। শোনো বাবারা, আমরা দুই বাবারা একটা কন্ডিশনে বিয়া করি। ওই যে মেয়ের বাপ মা আছে না, ও আমরা টাকা দিই, টাকা দিলে পর ওই মাইয়ার বাপ মা আমার কাছে ধরা খায় না। তারপরে কি করে জানো? ওই মাইয়ার বাপ মা মাইয়া গো আমাকে ও বাড়িতে পাঠাই দেয়। ঠিক আছে, তোমরা মদ খাও, কিন্তু বেশি খেও না। আমি যাই। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। যান, ওয়ালাইকুম সাবধানে যান, আসসালাম। সাবধানে যান, যান। দোস্ত রে, মাইয়া তো না যেন সাক্ষাৎ পরি, একেবারে আসমান থেকে নাই আসছে। দোস্ত, তুই যদি একবার এবারে বিয়ে করতে পারিস তাহলে আমি বুঝবো তুই পাক্কা খেলোয়াড়। আর তুই বিয়ে না করতে পারলে তো পুরো দাম থাকবো না। হরে জুলহাস, এই মাইয়া তোর লগে তেজ দেখাইছে, ওরে বিয়া করে বাড়িতে নিয়ে আয়, তারপরে এমন পিটানি দিবি, তোর লগে তেজ দেখানির শিক্ষা ওরে আজীবন ঘুরে দিবি। ওই মায়ের বাড়িতে আজকেই যাবো, যাইয়া আর মায়ের লয় কথা কম। আগামী কালকে এবার আমি বিয়ে করবো, টাকা পয়সা যা লাগে নিজেই দিব। ঠিক আছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, চল। আর চিয়ার্স। তখন তুমি আমার বাড়িতে এসো কেন? আসমো না তো কি করবো কত? তোমার ফোন বন্ধ, তোমার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আচ্ছা কি হয়েছে তোমার কত? কি হয় নাই সেটা বলো। তোমার আমি ওই দিন কইলাম যে চলো পালাই যাই, তুমি তো পালাইলা না। আমি তো আম্মা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। আমি জানি তোমার মার লগে আমি দেখা করছিলাম, তোমার মা তোমার বার্তাই দিল না। তোমার মা ওই শিকদারের লগে তোমার বিয়ে ঠিক করছে। সৈকত, আমি মরে যাবো, তারপর আমি ওই জুলহাসের বিয়ে করবো না। আমার যে কোনো সময় চলে যেতে পারে, তুমি এখান দিয়ে চলে যাও। এত ভয় পাইও না তো, আমি জানি তোমার আম্মা বাড়িতে নাই, এর জন্যই তো আইছি। আরে পাগল, দিনের বেলা কি কেউ পালায়? পালাইতে গেলেই তো ধরা পড়ে যাবো। আচ্ছা, আমরা রাত্রে পালাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি থাকো, সবকিছু গুছায় রাখো, আমি আইসা তোমার নিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, আরে আল্লাহ, সাশার পোলা তো আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, আবার আমার মাইয়ার লগে ফষ্টি নষ্টি করতেছে। চাচি, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না। আমরা দুইজন দুইজনের অনেক ভালোবাসি। আপনি টাকা দিয়ে সবকিছু কিনতে পারবেন, কিন্তু ওর জন্য ভালোবাসা কিনতে পারবেন না। এই ফকিন্নির পোলা, তোর টাকা আছে? হ্যাঁ, তোর টাকা আছে? তুই আমারে শিখাবি আমি টাকা কোনখানে খরচ করুম? হ্যাঁ, আরে আল্লাহ, খারাপ, তোর ব্যবস্থা আমি করতেছি। তুই যাতে আমার বাড়ির ত্রিসীমানায় না আইতে পারো সেই ব্যবস্থা আমি করতেছি। খারাপ মা, তুমি সৈকত থেকে কিছু করো না, আমি তোমার কথা দিতেছি। ও আর জীবনে এই বাড়ি চাইবে না, না, এত সহজে আমি সাইরা দিমু? আরে তুই কি মনে করছ? খারাপ,
চোর চোর কে কোথায় আছো তাড়াতাড়ি আহো আমার ঘরে চোর ঢুকছে আমার মোবাইল চুরি করে নিয়ে যাইতাছে বাঁচাও তাড়াতাড়ি আহো কবর মিয়া বহু কষ্ট করে তো পোলারে লেখাপড়া শিখাইছো শিক্ষিত বানাইছো শিক্ষিত বানায় শেষ পর্যন্ত কি পোলারে মোবাইল চোর বানাইলা এই যে এখন যে এতগুলা লোকের সামনে কান ধরে খাড়া রইলা কেমন লাগতাছে মাতবর সাহেব আপনারা চোখ দিয়ে যা দেখছেন সেইটার উপরে বিচার করতেছেন কিন্তু আসল ঘটনা তো ভিন্ন কিছু আমি আমার পোলারে চিনি আমার পোলা চুরি করতে পারে না আসলে ঘটনা হইলো এই চুপ একদম চুপ ইস, চোরের বাপের আবার বড় বড় গলা একটা কথা কবি না আমি নিজের চোখে দেখছি তোমার পোলারে আমার বাড়ির জানলা দিয়ে মোবাইল চুরি করতে বিশ্বাস না হইলে আমার মায়ের রেজি গাও এই ক না কি দেখছ তুই বিচারে বইয়া যদি তুই না কস যে ওই সৈকত চুরি করছে তাইলে কিন্তু তোর খবর আছে তুই তো জুলহা শিকদারে ছিলস দুলহা শিকদার রেডি অনেক মারাম আমি তুই পরে খুব কলো কইরা চেয়েস মনে থাকে জানি তুই কবি ওই সেরা আমগো বাড়িতে চুরি করছে ঠিক আছে না হ আমার মায়ে যা কইতেছে সব সত্যি কথা কইতেছে সৈকত আমাকে বাড়িতে চুরি করছে কি ব্যাপার কি হয়েছে এখানে? দেখেন না বাবাজি এই যে এই ছেলেটা আমগো বাড়িতে ঢুইকা মোবাইল চুরি করতে আইছে ওই যে ওর বাপে কিছুতেই বিশ্বাস করতেছে না যে ও মোবাইল চুরি করছে কি এত বড় সাহস আমার শ্বশুর বাড়িতে চুরি করতে ঢুকছস? শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি? এই তো দুদিন পরে এইবার সাথে আমার বিয়ে হইব। কি আম্মা জান বলেন সবারে? না না এই যে এখন বলবো এই যে আপনারা এখানে যারা যারা আছেন সবাই শুনেন আমার মেয়ের সাথে ওই যে ওই পাড়ার ওই জাফর শিকদারের ছেলে এই জুলহা শিকদারের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছি আপনারা সবাই দোয়া করবেন এই এবার মা মানে তুমি যে কথাগুলা কইতেছো কথাগুলা কি সত্য? সত্যি মানে অবশ্যই সত্যি আমার মেয়েরে আমি এই শিকদার সাহেবের সাথে বিয়ে দিব আর এই চোর আর চোরের বাপের ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়িতে বাই করে এই টাকা দেওস কি এই চোরের আর চোরের বাপেরে মারতে মারতে বাইর করেন টিকা আমার শ্বশুর বাড়িতে চুরি করতে আইছে কত বড় সাহস জানতে পারে তাহলে এবার মা আমি তাহলে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম আম্মা জান দেরি করে আর লাভ নাই আমি কই কি কালকের ভিতরে বিয়েটা সেরে ফেলাই। আচ্ছা একদম ঠিক কথা কালকেই বিয়ে হয়ে যাবে ঠিক আছে আমি টাকা পাঠাই দিব সন্ধ্যার সময় কালকে সব কিছু ব্যবস্থা করে রেখে হ্যাঁ ঠিক আছে আসি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যাক আপদ বিদায় করতে তো পারছি এখন আমার মাইয়ার বিয়া কেউ আটকাতে পারবে না আমার মাইয়ার কালকে বিয়া ইভা ও ইভা রে শোন তুই কি করতেছ কি করতেছ তুই হ্যাঁ তুই আমার মাথায় বাড়ি দিতে চাইতেছ হায় রে আল্লাহ বিষ খাবি তুই আম্মা আমার বিষের বোতল দাও আমি এই জীবন রাখবো না আমার মরণ ছাড়া কোনো উপায় নাই উপায় নাই মানে এই হারামজাদি তুই কি আমার রাস্তার ফকির বানাইতে চাইতেছ হ্যাঁ এত বড় লোক ঘরে বিয়া দিতেছি ভালো লাগে না না কিসের পড়লো তুমি তো টাকার লোভে পড়ে আমার বিয়ে দিতেছে একটা বয়স্ক লোকের লগে ওই লোকের সাথে বিয়ে হওয়ার থেকে আবার মরে যাওয়া অনেক ভালো দাও তুমি আমার বিষের বোতলটা দাও বিষ কি শখ রে বিষের বোতল দাম বিষ খাই আয় জামাই বয়স দিয়ে কি করবি হ্যাঁ বিয়ে দিয়ে পানি খাবি টাকা দেখোস তাই
টাকা দেখে তোর বিয়ে দিছি না আমি? আরে তোর বাপে মইরা যাওয়ার পর থেকে কত কষ্ট কইরা এত টাকা দিয়ে পড়াশোনা করাইতেছি, বড় করাইছি, সেই প্রতিদান না দিয়েই তুই মরে যাবি গা? এত সহজ? খারাপ। বাবাজি, বাবাজি, একটু এদিকে আসেন তো। কি হয়েছে এখানে? বাজান, দেখেন আমার মাইয়ার মাথায় কেরা উঠছে, সে ওই বিষ খায় মরে যেতে চাইতেছে। তাই যে, কেন বিষ খাবার কেন? নাগরের কথা মনে পড়ছে না? আমার তোমার পছন্দ হয় নাই। পছন্দ না হলে তো কিছু করার নাই, কারণ এই আমার সাথে তোমার সারাটা জীবন কাটে। আম্মা যা, আপনি যা, কাজী সাহেব যে বলেন আজকে বিয়ে রাখবো। হ্যাঁ আচ্ছা, অবদার আপনি আমার কাছে এলেন না। আমি এই বিয়ে করবো না, আর আমি এই বিয়ে মানিও না। না মানলে না মানো তাতে কিচ্ছু দেয় আসে না, কিন্তু আজকে তোমার বিয়ে বসতেই হবে আর কবুল বলতেই হবে। আমি কবুল বলবো না। কবুল বলবা না? 1 কোটি টাকা কাবিন করবো, বুঝছো না? টাকা টাকা দিয়ে তোমার মায়ের আমি কিনে নিছি, তোমারও কিনে নিছি, বুঝছো না? তবু তোমার বলতেই হবো, আমার পছন্দ হয় নাই, সিনেমার নায়ক লাগবে তাই না? কিন্তু আমি সিনেমার ভিলেন হয়েই তোমার বিয়ে করো। তোমার আজকে কবুল বলতেই হবে। চলো, অনেক টাকা পড়ে দিচ্ছে আসতো। ব্যাপার, আরে আমার সুন্দরী বউটা কাঁদতেছে কেন? আরে আজকে তো আমাদের বাসর রাত, আজকে তো তুমি হাসি খুশি থাকবা, আমরা একে অপরের প্রেমে হারাই যাব। আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার সাইরা দেন, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কি কয়? আমি বলে জীবন নষ্ট করুন? আরে তোমার জীবনটা সুন্দর করে গইরা তোলার জন্যই তো তোমার আমি বিয়ে করছি, তোমার আমি রাজরানী বানায় রাখো। আর তুমি কইতেছো আমি তোমার জীবন নষ্ট করবো? এটা কোনো কথা হইলো? হ্যাঁ দেখেন, আমার অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ হব। আপনি আমারে কত টাকা দিচ্ছেন, আপনি আমারে কোন? আমি আপনার ওয়াদা করতেছি, আমি আপনার সব টাকা আপনার ফেরত দিয়ে দেবো, শুধু আপনি আমারে যাইতে দেন, আমার জীবনটা নষ্ট করেন না। দেখো, নাটক আমার একদম ভালো লাগে না। আমার টাকা আছে, বাড়ি আছে, পয়সা আছে, ধন সম্পত্তি সব কিছু আছে, খালি না তোমার মতো একটা পুতুল ছিল না, বুঝছো? আজকে থেকে তুমি এই বাড়ির পুতুল। হ্যাঁ, আমি তোমার যেভাবে বলবো তুমি সেইভাবে চলবা। যদি পান থেকে চুন কষে তাহলে কিন্তু তোমার আমি ছাড়বো না। হ্যাঁ, আমি আপনার আবারও করতেছি, আপনি আমার চাইরা দেন, আমার যাইতে দেন। আমি এই বিয়ে মানি না, আপনি আমার জোর করে বিয়ে করবেন, আমার জীবনটা আপনার নষ্ট করবেন। আমারে বিয়ে করতে চাও নাই? আমারে তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ, এ কালা মানুষ দেখাও পছন্দ করছো? হ্যাঁ, ওই নাগরটা তোমার চোরটা, ওটা তোমার খুব পছন্দ হয়েছে না? খবরদার, ওর নামে একটাও বাজে কথা বলবেন না, ও চোর না। তো তোর নাগর যদি চোর না হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আজকে রাত্রের জন্য আমি ডাকাই, তার তুই হইলি আমার হীরা নানি জহরত। ওই কুলাঙ্গা, তুই ঘরের মধ্যে খাওয়ান রেখে এখানে চুপচাপ বয়ে রয়েছিস কিসের আশায়? হ্যাঁ, ইভার আশায়? ইভা আইবো তোরে খাওয়াই দিব, তুই খাবি? ওই চাষার বাচ্চা, তুই হইলি গরিব ফকিরনি, তুই ভালোবাসা করতে গেছিস কে? তুই জানোস না ভালোবাসা গরিবের লাইগা না, ভালোবাসা হইলো বড় লোক লাইগা। আব্বা, আব্বা সত্যি কি এবার বিয়ে হয়ে গেছে? আরে আমার পোলা রে, এখন জায়গায় বিয়া হয়ে গেছে, রাইতে বিয়া হইয়া শ্বশুর বাড়িও চলে গেছে। তুই তার কথা চিন্তা করে না খাই পুরে রইছস? আচ্ছা, শ্বশুর বাড়ি গিয়া পোলাও মাংস রেজালা খাইতেছে। আব্বা, আমার কি মনে হয় জানো, এই বিয়াতে এবার কোনো মত ছিল না। সান্ত্বনা লইতেছস? আরে রাজি না থাকলে এমনি এমনি বিয়া হয়? হুন, খাইলে খা, নাইলে অক্ষণে বাড়ি থেকে জাগা। তুই আমার সামনে না খাওয়া থাকবি, আমি দেখতে পারুম না। ভাজান রে, তুই বেকার আসিলি সেটাই তো ভালো আসিল, আমি তো মাইনা নিছিলাম। প্রেম করতে গেছিস কে? আব্বা, আমার না এইবারে খুব দেখতে মন চাইতেছে, একটা বার একটু দেখা করবো। না ভাজান, এই কাম ভুলেও করিস না।
ওই জুলাস শিকদার ভীষণ খারাপ লোক। তোরে যদি পায় তোরে জানে বাঁচা আরেক বোনা মাইরা ফেলাইবো। আমার একটা পোলা, তোরে ছাড়া আমি বাঁচতে পারবো না বাঁচান। তুই সব ভুলেও চিন্তা করিস না। তাইলে আমি একটা কাম করি, আমি ঢাকায় চলে যাই। এটা ভালো বুদ্ধি, এটা ভালো বুদ্ধি। তুই অক্ষণ যা, অক্ষণ যা। তুই এনে যত থাকবি তুই এবার চিন্তা করবি। তুই গেলে গে বাচ্চা যাবি বাঁচান, তুই জাগা। কিন্তু আব্বা, আমি যে এবারে অনেক বেশি ভালোবাসি, ওর জন্য আমার পড়াটা পড়তেছে আব্বা। জুলহাস, আমি তো 7 নাম্বার মারে দেখতে চট্টগ্রাম ছিলাম। তুই কি করলি? আমার না জানে 3 নাম্বার বিয়েটা করে ফেললি। কাজটা কি তোর ঠিক হয়েছে? আব্বা, মাইয়াটারে দেখার পর থেকে মাথাটাই নষ্ট হয়ে গেছিল গা, পুরো তবদা লেগে গেছিল। সারাক্ষণ খালি মাইয়াটারে দিয়ে চোখের সামনে। এমন অপরূপ সুন্দরী আব্বা, তুমি যদি মেয়েটারে একবার দেখো না, তুমি তো বুঝতেই পারবা না কোন দেশ থেকে আসছে। মনে হইব যে আকাশ থেকে পরি নেমে আসছে। এটা কি করতেছিস তুই? হুম। তাহলে কাম কর, আমার বৌমারে তুই ডাক দে, দেখি তুই কেমন হুরপুরি বিয়ে করে নিয়েছিস। আর ডাক দে, তো তাতে ডাক দে। ইভা, ইভা, এদিকে একটু আসো তো সোনা, আসো। আরে এটা তুই কি করছস? সত্যি তো ওই আকাশের হুরপুরির বিয়ে করে নিয়েছিস? কি হলো, তুমি হাঁকে দাঁড়ায় আছো কেন? সালাম করো আব্বার, আব্বার থেকে দোয়া নাও, যাও সালাম করো। আরে যাও। পয়সা থাকো মা, পয়সা থাকো। কি হলো? আমার আব্বা তোমার দোয়া করতেছে, তুমি এরকম বাইক মাসের মতো লাভ দৌড়লা কেন? আহা জুলহাস, নতুন বউ, তার এমন করে ধমক দিতে নাই, মনে কষ্ট পাইব। বৌমা যাও, তুমি ঘরে যাও, ঘরে যে মখমল্লের বিছনায় আরাম করো। যাও যাও। তাই শোনো, এই বাসায় তুমি কিন্তু আরাম করতে আসো নাই, রান্না বান্না করতে হবে। যাও পাক করে যাও, যাও। বাবা জুলহাস, তোর একটা কথা কই, আগের 2টা বউ তো রাখতে পারস নাই, কিন্তু এই বউটারে তোর রাখতে হইব। কারণ কে জানোস, আমাকে এই বংশের প্রদীপ জ্বালাতে হইব না। তোর তো বয়স কম হইতেছে না, কবে কখন মরে যাস তার কোনো হিসাব আছে? আব্বা, আমি তো তোমার ছেলে, তোমার আগে তো আর আমি মরতেছি না। হারামির পুতে কয় কি? এই আমার বয়স কেমন হয়েছে? 70 বছর বয়স। শোন, এই পেশাল বাদ দে, মালডাল মালডাল মালডাল। আরো খাইবা? আরে বাবা, আব্বা, তোমার কথা আমার খুব মনে পড়তেছে। তুমি কই আছো আব্বা? তুমি যদি বাইসা থাকতা তাহলে আমার এই দুযোগের মধ্যে আসা লাগতো না, আর আমার এত কষ্ট হইতো না আব্বা। আব্বা তুমি কই গেছো আব্বা? ইভা, মারে কেমন আছো তুমি? মা তুমি আইছো? আমি একটু ভালো নাই মা, তুমি জানো এরা না খুব খারাপ। বাপ বলে একসাথে মিলা মদ খায়, আর ওই যে জুলাসের বাপ আছে না, এই লোকটাও ভালো না। এই জন্য কেমনে করে আমার স্পর্শ করতে আমার একটু ভালো লাগে না মা। নতুন বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে আইছো, একটু তো বেখাপা লাগবেই, সব ঠিক হয়ে যাবে। শ্বশুর বাড়ি না, এটা কোথায়? এটা একটু দোজক খানা। মা তোমার পায়ে পড়ি আমি, মা তুমি আমার ইন্ডিয়ান নিয়ে যাও, তুমি আমার বাঁচাও, মানাইলে আমি মইরা যাবো। দেখো পাগল মায়ের কাণ্ড, এই তোরে আমি বড় ঘরে বিয়া দিছি তোর ভালো থাকার জন্যই তো, তাই না? একটু ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হইব না মা। এই জুলহাসে না আরো অনেকগুলো বউ ছিল, সবাই অত্যাচার করে ঘর থেকে তাড়াইছে।
আমারও না খুব অত্যাচার করে মা। তুমি জানো গতকালকে না আমার অনেক পিড়াইছে মা। তুমি আমার এনে নিয়ে যাও। কোথায় যাইতে চায় আমার নতুন বউ? হ্যাঁ, কই যাইবো জামাই বাবাজি, ওরে তো আপনার কাছে দিয়েই দিছি। এখন যেখানে যাইবো আপনি নিয়ে যাইবেন, আপনার লগে যাইবো, আপনার লগে ইয়ে করবো। হ্যাঁ আম্মা, আপনার মেয়ের একটা কথা খুব ভালো করে বলে যান, বিয়ার পরে যদি স্বামী ছাড়া প্রেমিকের কথা খালি মনে পড়ে তাহলে কিন্তু কপালে অনেক অশান্তি আছে। বাবা আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাব। আমি একটা কথা কইতাম না জান, বলেন, কি বলবেন? ওই যে আমার ভাই আছে না ফজল, ও না বিদেশে যাইব, কয়টা টাকা সাহায্য চাইছে, দিতে পারবেন? ও, সাহায্য লাগবে না, ঠিক আছে আপনি যান, আমি ওই যে আরমান্ডে দিয়া পরে ওই সাহায্যের 20,000 টাকা আর আপনার জন্য 10,000 টাকা পাঠাবো, আপনি যা খুশি কিনে নিয়েন। হ্যাঁ আইসো ভাই, আমি তাহলে যাই। জি, আসসালামু আলাইকুম। আহিনে মা। মা আরে কই যা, আরে বস রিক্সা নেই, চলা পালা করতেছ কেন? আমির ঘর থেকে খালি পরান পাখির কথা মনে পড়ে না? বৌমা, বৌমা, কই তুমি? একটু এদিকে আসো তো। ও বৌমা। আপনি আমার ডাকছিলেন? হ, বসো। না আমি দাঁড়াই, ঠিক আছে বলেন কি বলবেন। বৌমা, ই করো তো, ওই সর্ষের তেল আর একটু রসুন একটু গরম করে আনবা, আমার বুকটা খুব ব্যথা করতেছে। বুক ব্যথা করলে ডাক্তারের কাছে যান। ডাক্তার কাছ তো যাবো, জলহাস তো বাড়িতে নাই। এই তুমি যদি তেলটা ঢেলে দিতে ভালো হতো। আচ্ছা থাক, তেল লাগবে না, এক কাজ করো, ওই যে ওয়ার্ড উপরে একটা মলম আছে না, মলমটাই না আমার একটু টইলে থাক। পারবো না। বৌমা, তোমার একটু শান্তি দাও, তুমি যা করবে আমি সব করো। প্রয়োজন বললে এই আমার বিশেষ সম্পত্তি যা আছে অর্ধেক লেগে দেবো, খালি একটু শান্তি দাও বৌমা। কেউ জানবে না তুমি আর আমি তো। প্রয়োজন হলে আমার পোলা আমি ফোন করে ভালো। ফোন করবি না, সয়কন সরে গেল না। বৌমা, এই বৌমা, এই ও, এই কেনা কই আছো? কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? কেউ কি তোমার মারছে, বকা দিছে না গুতা দিছে? নাটক করস হারাম জাতি, আমার বাপের গায়ে হাত দিয়ে হেনে বসে ফেট কান্দি না কান্দতেছস না? তোরে আজকে এমন শিক্ষা দিমু যে 7 দিন তুই বিছনা থেকে উঠতে পারবি না। ধ্যাৎ। কিরে মা, এগুলো কি এর দাগ? কি হয়েছে তোর? কে মারছে? ওই মা, কথা কস না কেন? কথা ক। হায় হায়, টাকার লোভে তোরে আমি জল্লাদের হাতে তুলে দিছি রে মা। কথা ক মা, কথা ক, কি হয়েছে? এগুলা কি এর দাগ? কে মারছে রে মা? কথা ক। মা, তুমি তো টাকা দিয়ে আমার বিয়ে দিছিলে তাই না? টাকা তো পাইছো, এখন তোমার সন্তান বাঁচলো না মরলো তাতে কি যায় আসে বলো? যাও, জুলহাস বাসায় আছে, আর পাও ধইরা আরো কিছু টাকা নাও, তারপর ওই টাকা তোমার ভাইরে দিও, আর তুমিও ভালো মন্দ কিছু খাইও। আরে মা, আমি তো সর্বনাশ করে ফেলাইছি রে তোর। হায়, ভালো থাকার জন্য তোরে আমি বিয়া দিছিলাম, আমারে ক্ষমা করে দে মা, আমি অন্যায় করছি। আমি যদি ওই সৈকতের লগে তোর বিয়া দিয়ে দিতাম, ও তো তোরে ভালোবাসে রে মা, মাথায় কইরা রাখতো, রানীর মতো রাখতো তোরে।
এনে তো বিয়া দিয়ে আমি অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে। এখন এইসবগুলো কোনো লাগ আছে মা? যা হয়তো হয়ে গেছে। আসলে কি তোমার মতো লোভী মায়েরা না এইসবই করে, টাকা দেই খা, টাকার লোভে পইরা কোনো বিচার আচার না করে বিয়া দিয়ে দেয়, তার সন্তানের পছন্দের দিকে তাকায়ও না। তারপর ওই বাড়িতে যখন যায়, আবার মরা লাশ যখন ফিরে আসে, তখন বুক চাপড়ায় কান্দে। আমি এইটা হইতে দিব না তোরে। কালকে কালকে আমি নিয়ে যাব, তুই জুলহাসে ডিভোর্স দিবি। ও তোর কাবিন করছে না 1 কোটি টাকা, তুই ওরে ডিভোর্স দিয়া 1 কোটি টাকা নিয়া অনেক দূরে চলে যাবি, তুই সুখে থাকবি। এই শয়তানের ঘর আমি তোরে করতে দিব না। ছোট লোকের বাচ্চা, 1 কোটি টাকা কোন চোখে দেখছ? 1 কোটি টাকা না, ওইখানে মাত্র 1 লক্ষ টাকা ছিল। তোমাদেরকে ধোকা দেওয়া হয়েছে। এই তবু অনেক টাকা দিছে আমার পোলা, সেটা আমি জানি। কমপক্ষে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা নিয়ে আবি, তারপর তোর সাথে কথা। তার আগে কোনো কথা নাই। 10 লাখ টাকা? 10 লাখ টাকাই তো। আমার কাছে প্রমাণ আছে না? তোমার কাছে কোনো প্রমাণ আছে? নাই। যা 10 লক্ষ টাকা নিয়ে তারপর তোর মাইয়ারে আমার কাছে মুক্ত করবি। আমি এটা শেষ দেখা সারম। মাইয়ার শ্বশুর বাড়িতে আইসে আমি থাপ্পড় খাইছি। সব মাত্র একটা থাপড় খাচ্ছস। ওরা যদি এই বাড়িতে তোর আমি দেই, তোর মুখে চুন কালি মাখাইয়া সারা গ্রাম ঘুরামু। এই তোর বিরুদ্ধে তোর মায়ের সাক্ষী দাও, মনে নাই? ওই যে টাকার লেগে তুই সৈকতের বিরুদ্ধে তোর মায়ের যে সাক্ষী দেওয়াইছিলি, ওইরকম। আপাজান শাশুড়ি আমার আগে দিয়ে আসেন, যান। এই আমার সাথে তুমি এখানে বসে মেয়ে করতেছো, কে তামস্তা মস্তি করতেছো, কে চলো রুমে চলো, তারপর তুমি আসো। আরে আসো। চাচি, সৈকত তুমি? হ চাচি, আমি যে আপনার মাইয়ারে অনেক বেশি ভালোবাসত, যারে আপনি চোর বইলাম পিটায় বাড়ি থেকে বাইর করে দিছিলেন, সেই মানুষটা। তুমি আইছো সৈকত? চাচি, আমি মিষ্টি নিয়ে আইছি। আমার চাকরি হইছে, আমি এখন বেকার নাই। আব্বা কইল আমারে চাকরির প্রথম মিষ্টিটা আপনারে খাওয়াইতে, এর জন্য মিষ্টিটা নিয়ে আপনার কাছে আইলাম। বাজান, তোমার চাকরির মিষ্টি খাওয়ানোর মুখ আমার নাই বাজান। আমি নিজ হাতে আমার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। জীবন নষ্ট করছেন মানে? আপনি তো ঘরে বড় লোক ঘরে বিয়া দিচ্ছেন, সে এখন শিকদার বাড়ির রানী, তাইলে ওর জীবন নষ্ট হইল কেমনে? না বাজান, আমার ইবা ভালো নাই। আমি নিজ হাতে আমার মাইয়ারে টাকার কাছে বিক্রি করে দিছি। এই অত্যাচার সহ্য করতে না পারে কবি জানি আমার মায়া গলার ভিতরে ধরে দেয়। আপনি এসব কি কোন? বাজান, জামাই শ্বশুর দুইজনেই খারাপ। সারাটা দিন আমার মাইয়ারে চাকরানির মতো ঘাটায়, কথায় কথায় মারে, অত্যাচার করে। কবে না জানি আমার মাইয়াটা উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার এবার জীবনটা শেষ হয়ে গেল বাজান। বৌমা, হ্যাঁ বৌমা, কই গেলা? আব্বা আমার ডাকছিলেন। হ্যাঁ, তোমার রাখছিলাম। আমার তো মনে হয় আজকে জোলার রাত্রে বাড়িতে আইব না। এক কাম কর, তুই আজকে আমার কাছে। শয়তানের বাচ্চা আমার হাত ছাড়া বলতেছে, আমি নাহলে কিন্তু চিৎকার করবো। চাপ! শোনো, আজকে যদি আমার মরা বাপ পবর্তে উঠে এসে কয় জাফর মাইয়ার হাতে ছেড়ে দে, আজকে আমার হাত থেকে তোর কেউ সারাইতে পারবে না।
ছাড় আমার, ছাড় বলতেছি। আমারে তুই আজকে শান্ত কর, আমি তোর মুক্ত করে দিই, কথা দিচ্ছি। বাঁচাও। সৈকত তুমি আমি তোমারে মুক্ত করতে আইছি, এত কিছুর পরে তুমি আমার মুক্ত করবা? কারণ আমি যে তোমারে ভালোবাসি। আমি জানি তুমি টাকার লোভে পড়া এই বাড়িতে বিয়া করছো। তোমার মার চাপে পড়া তুমি আমারে ভুলে গেছো, আমারে চোর বানাইছো। কিন্তু আমার বিশ্বাস ছিল যে তুমি আমারে সত্যিকারের ভালোবাসো, তাই তোমার এই জায়গা থেকে মুক্ত করতে আইছি। আমার উচিত ছিল কবুল বলার আগে বিষ খাওয়ার, কিন্তু আমি খাইতে পারি নাই। তুমি আমার মাফ করে একটু সৈকত। অহন ক্ষমা চাওয়ার সময় না, দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলো, আসো। বাহ বাহ বাহ, কি চমৎকার দৃশ্য। হারামজাদা আমার বউরে লে যেতেছিস গায়ে, কি চমৎকার দৃশ্য। বাহ, দেখ সৈকত আমার মাথা মাথা বাড়ি মারছে, আমার বাবা বাসা, আমার খুব ব্যথা করতেছে। জুলহাস, আমগরে যাইতে দে। এই বেটা, তুই কি ছাগল? আমার কি পাগল মনে হয়? তুই আমার বউরে নিয়ে যাবি, কারণ আমি তো যেতে দেবো না। তুই হাস, আমার যেতে দে। চুপ কর জানোয়ার, তোর ওই মুখ দিয়ে তুই আমার নিজের বউ বলবি না। তুই আমার জোর করে বিয়া কইরা আমার ভোগের সামগ্রী বানাইছস। 24 ঘন্টা আমার উপর অত্যাচার করছস, তারপর তোর মন ভরে নাই? অনেক হয়েছে, এবার আমাদের যাইতে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। এই, এটা বাইরে নিয়ে বানতো, আমি এটা শেষ করতেছি। আরে তুই কই যাস? খুব শরম লাগে না আমার স্বামী পরিচয় দিতে? তোর বউকে আমি সাবধানে রাখতেব না? এই জীবন রেখা লাভ কি যখন এত শরম তোর? তোর আজকে আমি শেষ করে দেবো। ইবা, ও মা, মারে তোর কি হইছে? কে মারছে তোরে? ওই মা, এবারে কে মারছে তোরে? আম্মা, এই সৈকত হারামজাদা এইবার মেরে ফেলেছে। মিথ্যা কথা, আমার মায়ের সৈকত মারে নাই, আমার মায়ের তুই মারছ। তোরা বাপ পোলাই মিললাম মারছ আমার মায়ারে। ইবা, ও মা, কত গো? শিকদার সাহেব, আপনি বলেন তো ঘটনা কি? দারোগা সাহেব, আমি তো রাত্রে বাসায় ছিলাম না। আমার এই বৃদ্ধ বাবা রাত্রে বাসায় ছিল। সৈকত হারামজাদা রাত্রে আমাকে বাসার ভিতরে ঢুকিয়া এবারে একলা পাইয়া দর্শন করতে গেছিল। এবার নিজেরা বাঁচানোর জন্য চিৎকার করছে, চিৎকার চেঁচামেচি শুই না আমার বাবা দৌড়ে আইছে। দেখেন দেখেন হারামজাদা আমার বাবার মায়েরা কি করছে, মাথাটা পুরো হটায় ফেলেছে। আমি যখন সকালে আসি না, তখন দেখি যে হারামজাদায় এবার লাশ গুম করার চেষ্টা করতেছিল। তখন এই গ্রামবাসী আর আমার বন্ধু বান্ধবরা ধরে ফেলেছে। অফিসার দেখেন কি মাইডানে মারছে আমার। দারোগা সাহেব, আমরা সবাই মিলে হারে হাতে নাতে ধরছি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি এবারে মারি নাই, এবারে মারছে আমার চোখের সামনে এই জুলহাস শিকদার। মানে তুই কই গেলি আমারে ফালায় রে মা? ওরে মা, আমি তোরে তোর কইরা বিয়ে দিছি রে মা, আমারে মাফ করে দে। ও মা, আমারে তুই আমারে মাফ করে দে, আমি অন্যায় করছি তোর লোক। কি চাচি, আপনি আর খুশি তো? হ্যাঁ, বড় লোক টাকাওয়ালা জামাইয়ের কাছে মায়েরা বিয়া দিছিলেন, আপনার মায়েরা কি খুশি রাখছে, কি সুখে রাখছে। আর জীবনে কোনোদিন আপনার মাইয়া দুঃখের কোনো কথা আপনারা কইতে পারবো না, কোনোদিন কইতে পারবো না। শিকদার সাহেব,
আপনি এই গ্রাম থেকে কোথাও যাবেন না, আর আপনি আমার সাথে থানায় চলেন। সেন্টি লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। স্যার আমি খুন করি নাই স্যার, স্যার আমি খুন করি নাই স্যার। পৃথিবীর সকল মা বোনদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, ধন সম্পদ দেখে কখনো মেয়েকে যার তার সাথে বিয়ে দেবেন না, তাহলে এই ইভার মতো পরিণতি আপনার মেয়েরও হতে পারে। সবাই আমাদের এই গল্পটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে সবাই আমাদের এই নাটকটি দেখে সচেতন হতে পারবে।